আসসালামু আলাইকুম। মানুষের অ্যাকশন কিসের দ্বারা পরিচালিত হয়? মানুষের অ্যাকশন কিন্তু তার বিশ্বাসের দ্বারা পরিচালিত হয়। আপনি যে বিশ্বাস লালন করবেন, আপনার অ্যাকশনও সেই বিশ্বাসের সাথে কোনো না কোনোভাবে রেজোনেট করবে। যদি আপনার অ্যাকশন আর আপনার বিশ্বাস একটার সাথে রেজোনেট না করে, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে কোনো একটা সমস্যা আছে। এবং সেই সমস্যাটার সমাধান কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই হওয়ার চেষ্টা করবে এবং তখনই বিভিন্ন ধরনের সমস্যা বাধে। তো ঠিক এই জিনিসটা নিয়ে সাইকোলজিতে একটা থিওরি আছে, সেটার নাম হচ্ছে কগনিটিভ ডিসোনেন্স থিওরি, যেখানে বলা হইতেছে যে যদি মানুষের বিশ্বাস এবং কাজের মধ্যে মিল না থাকে, তাহলে তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস ঘটবে। হয় মানুষ তার বিশ্বাসকে চেঞ্জ করে ফেলবে, বিশ্বাসকে চেঞ্জ করে সে কাজের সাথে মিল রাখবে, অথবা সে কাজটাকে চেঞ্জ করে বিশ্বাসের সাথে মিল রাখবে, অথবা 3 নম্বর অপশন হচ্ছে সে তার কাজের জন্য একটা জাস্টিফিকেশন তৈরি করবে। একটা উদাহরণ দেখি আমরা। মনে করেন আমরা স্মোকিংয়ের উদাহরণটা ধরি। অনেকেই স্মোকিং করে, স্মোকিংয়ে নেশাগ্রস্ত, এবং আমরা সবাই মোটামুটি একমত যে স্মোকিং জিনিসটা খারাপ। স্মোকিংয়ের প্যাকেটের মধ্যেই, সিগারেটের প্যাকেটের মধ্যেই লেখা থাকে যে স্মোকিং লিডস টু ক্যান্সার, স্মোকিং লিডস টু ডেথ, এরকম অনেক জিনিস আছে। এবং এটা আসলে তারা বাধ্য, এটা অ্যাডভার্টাইজ করতেও তারা বাধ্য, কারণ স্মোকিং জিনিসটা এত খারাপ, আর অ্যাক্টিভ স্মোকিংয়ের চাইতে প্যাসিভ স্মোকিং আরও বেশি খারাপ। এনিওয়ে, তো মনে করেন একজন ব্যক্তি বিশ্বাস করেন যে স্মোকিং জিনিসটা ভালো না, কিন্তু তিনি নিজে স্মোকিং করেন। তখন তার মধ্যে একটা ডিসোনেন্স কাজ করবে, অর্থাৎ তার মধ্যে একটা কনফ্লিক্ট কাজ করবে, একটা আত্মদ্বন্দ্ব কাজ করবে, এবং তিনি দেখা যাবে মানসিকভাবে আরাম পাচ্ছেন না, মানসিকভাবে সুখে শান্তিতে থাকতে পারতেছেন না, তার মাথার মধ্যে একটা প্যারা থাকবে সবসময়। তখন তিনি কি করবেন? তখন হয় তিনি তার বিশ্বাসটা চেঞ্জ করে ফেলবেন, অর্থাৎ তিনি বলা শুরু করবেন যে না, স্মোকিং আসলে খারাপ না, এটাকে খারাপ দেখানো হইতেছে বিভিন্ন ব্যবসায়িক কারণে, বিভিন্ন কনস্পিরেসি আছে, এই জন্য শত্রুদের দ্বারা আক্রান্ত এই ইন্ডাস্ট্রি, এই জন্য এই সমস্যাটা হইতেছে। অথবা দেখা যাবে যে তিনি আর সিগারেট পান করতেছেন না, স্মোকিং করতেছেন না। আর এই দুইটার একটাও যদি তিনি না করেন, তাহলে 3 নম্বর অপশন যেটা হবে, তিনি জাস্টিফিকেশন তৈরি করা শুরু করবেন। এবং স্মোকিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় জাস্টিফিকেশন কি? অন্যতম বড় একটা জাস্টিফিকেশন হচ্ছে যে আমরা যা খাই সব কি খাঁটি, সব কি ভালো? আমাদের খাদ্যের মধ্যে তো সব জায়গায় ভেজাল, তাহলে আরও একটা ভেজালের জিনিস খেলাম আমি এক্সট্রা, সমস্যা কি? এইটা কিন্তু এক ধরনের জাস্টিফিকেশন। তাহলে আলটিমেটলি এটা কিন্তু রিয়েল আনসার হচ্ছে না। এই জাস্টিফিকেশন তো আমরা কেন তৈরি করি? যাতে আমাদের মধ্যে কগনিটিভ ডিসোনেন্স কাজ না করে, যাতে ওই যে মাথার মধ্যে একটা প্যারা নেওয়া লাগে, ওইটা যাতে নেওয়া না লাগে। কিন্তু এইটা এক ধরনের ধোঁকা। এই জন্য আমরা যে জিনিসটা করব, আমরা আমাদের বিশ্বাসগুলোকে রেশনালাইজ করার চেষ্টা করব, জোর করে রেশনালাইজ না, অর্থাৎ আমরা অ্যানালাইজ করব আমাদের বিশ্বাস যেগুলো আছে, আমাদের বাহ্যিক বিশ্বাস, আমাদের আভ্যন্তরীণ বিশ্বাস যেগুলো আছে, এগুলোকে আমরা অ্যানালাইজ করব এবং বোঝার চেষ্টা করব আসলে বিশ্বাসগুলো খাঁটি কিনা, আসলে বিশ্বাসগুলো ঠিক আছে কিনা। এবং তারপর আমার বিশ্বাসগুলো যদি মৌলিকভাবে ঠিক থাকে, আমার অ্যাকশনও আস্তে আস্তে ইনশাল্লাহ সঠিক পথে পরিচালিত হবে।